প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এমসিকিউ আনসারগুলো দিয়ে দেবো আজকে বা কালকে সকালের মধ্যে তোমরা পেয়ে যাবে। কাছাড় ডিস্ট্রিক্টের সোশ্যাল সায়েন্স অ্যানুয়ালি কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো। এখান থেকে কিছু কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট। পরে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দুইটা ভিডিও দেবো, সোশ্যাল সায়েন্সের, তারপরে ইংলিশের দেবো, সব সাবজেক্টের পেয়ে যাবে। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বা আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে, কারণ খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় থাকবে। আর কোন ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন পেপার দরকার কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। শুরু করা যাক আজকে ভিডিও। সোশ্যাল সায়েন্স অ্যানুয়াল এক্সাম, ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সাম কমিটি, কাছাড়, আসাম। সোশ্যাল সায়েন্স পরীক্ষার প্রশ্ন। দেখো, প্রথমত এখন তোমাদের 45টা তোমাদের এমসিকিউ থাকবে। আগে ছিল 18টা, 25টা ছিল, এখন 45টা হয়ে গেছে। কী কী ছিল দেখে নাও। আর্য সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন? মহামারিয়া বিদ্রোহ কোন আহোম রাজার সময় শুরু হয়েছিল? তারপরে নেক্সট দেখো, ফ্রান্সিস ড্রেক কত খ্রিস্টাব্দে জলপথে পৃথিবী প্রদক্ষিণ করতে সমর্থন হয়েছিল? তারপরে ইয়ান্ডাবু সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? তারপরে দেখো, পৃথিবীর কত শতাংশ জলভাগ দ্বারা বেষ্টিত? ওজোন গ্যাসের স্তর দেশে অবস্থিত নিচে দেওয়া কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? তারপরে দেখো, মানস রাষ্ট্রীয় উদ্যান দেশে অবস্থিত। একদলীয় ব্যবস্থা আছে কোন দেশে আছে? তারপরে দেখো, প্রিন্সিপাল অফ ইকোনমিক গ্রন্থটির লেখক কে? তারপরে দরিদ্রতার সীমারেখা ক্যালোরি ভিত্তিতে সংজ্ঞা অনুসারে একজন দৈনিক মাথাপিছু আয় ক্যালোরি খাদ্য গ্রহণ করা উচিত। তারপরে দেখো, 2000 ক্যালোরি গ্রামের অঞ্চলে, 1800 ক্যালোরি শহর অঞ্চলে, কি আনসারটা কি হবে? তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? তারপরে বদনচন্দ্রের হত্যার প্রতিশোধ ব্রাহ্ম সমাজে কোন সেনাপতি 1819 খ্রিস্টাব্দ সালে অসমে পাঠিয়েছিলেন? বৃহৎ নদী বদ্বীপের নাম লিখো। অসমের রাজধানীর নাম কি? তারপরে নেক্সট, কে আধুনিক যুগের সরকারগুলিকে স্বরতন্ত্র এবং গণতন্ত্রে ভাগ করেছিলেন? তারপরে দেখো, 1821 খ্রিস্টাব্দ থেকে 1825 খ্রিস্টাব্দ কে অসমে মনার দিন বলে কেন আখ্যা দেওয়া হয়? ডেভিড স্কট কে ছিলেন? তারপরে নেক্সট প্রশ্ন, বায়ু প্রবাহ বলতে কি বুঝো? জনপ্রব্রজন বলতে কি বুঝো? বেকার সমস্যা কাকে বলে? বিটিএডি কোন সালে গঠিত হয়েছিল? নেক্সট প্রশ্ন, লর্ড উইলিয়াম বা লর্ড ক্যানিং এর দুটি প্রধান সংস্কারের বিষয় লিখো। নেক্সট কোয়েশ্চন দেখো, অসমে বৃষ্টি হওয়ার মূল কারণ কি? তারপরে সাগর পৃষ্ঠে কেন বায়ুর চাপ সর্বাধিক হয়? মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতির কারণগুলি কি কি? নেক্সট প্রশ্ন, রবার্টসনের আমলে রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? নদী খনন কার্যের বিষয়ে বর্ণনা করো। তারপরে রাষ্ট্রপতি শাসিত সরকারের 3টি বৈশিষ্ট্য লিখো। নেক্সট, অর্থবিজ্ঞানের কোন সংখ্যাটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং কেন? তারপর ভারতীয় জাতীয় জাগরণে রাজা রামমোহন রায়ের
অবদানের বিষয়ে আলোচনা করো। তারপরে নেক্সট মহামরিয়া বিদ্রোহের ফলাফলের বিশ্লেষণ করো। তারপরে ক্যাপ্টেন ওয়েলস, অসম সম্পর্কে বিবরণ নিয়ে আলোচনা করো। উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য লিখো। ভারতে চিরসবুজ উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো। এটা হলো তোমাদের সকল সোশ্যাল সায়েন্স ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে কিছু কোশ্চেন কমন পেয়ে যাবে, আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের যেগুলা পুরা 100% আসবে সেগুলা দিয়ে দেবো। এগুলো কিন্তু প্রথমত এগুলো পড়ে নাও আজকের মধ্যে তোমরা সিক্সটি ভেরি ইম্পর্টেন্ট সকল কিছু পেয়ে যাবে। আর ভিডিওটা দেখা মাত্রই সকল বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না। বেশি করে শেয়ার করে লাইক করো, তাহলে আমি তোমাদেরকে এমসিকিউ থেকে শুরু করে সকল ইম্পর্টেন্ট যেটা 100% পরীক্ষাতে আসবে সেগুলো সব কিছু তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো।